কিয়ামতের দিনে যখন যারা বালা মুসিবতে আক্রান্ত হয়েছে, রোগী ছিল, বিপদ আপদ হয়েছে, দুর্ঘটনা হয়েছে, বিভিন্ন রকমের আপদ বিপদ হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, এই রকম লোকেরাকে যখন যারা নিরাপদ থেকেছে, কোনো বালা মুসিবত দুনিয়াতে পায়নি, আসেনি, ওই লোকেরা যখন দেখবে, দেখার পরে আকাঙ্ক্ষা করবে কি, হিনা ইউতা আহলুল বালাই আস-সাওয়াবা, যখন বালা মুসিবতে যারা নিমজ্জিত হয়েছে, বিপদ আপদে পড়েছে, ওদেরকে যখন আল্লাহ মহা পুরস্কার দেবেন, এই দেখে আকাঙ্ক্ষা করবে যারা দুনিয়াতে সুস্থ ছিল, কোনো বিপদ আপদে পড়েনি, ওরা কি লাউ আন্না জুরুদাহুম কানাত কুরিজাত ফিদ দুনিয়া বিল মাকারিজ, তাদের চামড়াগুলিকে কোনো জালেমে যদি খালিয়ে নিত, শরীরকে কেটে নিত, শরীর অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিত, এই রকমের বালা মুসিবত আসতো, তাহলে তারা বড় পুরস্কার পেত, যেমন এই লোকগুলি যারা বিপদ আপদে পড়েছে তারা পুরস্কার পাচ্ছে। এই রকমের আকাঙ্ক্ষা করবে যে হায় আল্লাহ, আমাদের উপর কেন দুনিয়াতে এইরকম বালা মুসিবত আসেনি। কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক এই কথা বলেননি যে কোনো বালা মুসিবতের আকাঙ্ক্ষা করবেন। সেই দিন আকাঙ্ক্ষা হবে যখন দেখবেন যে বড় বড় পুরস্কার পাচ্ছে ওই রকম লোকেরা, যাদেরকে আল্লাহ পাক বিপদগ্রস্ত করেছেন। কারো দৃষ্টিশক্তি চলে গেছে, অন্ধ, আল্লাহ আপনাকে 2 চোখের নিয়ামত দিয়েছেন, যখন চোখের বদলা, হাদিসে আছে, চোখের বদলা আল্লাহ কি দেবেন? সরাসরি জান্নাত। দুনিয়াতে চোখ নিয়েছি, এত বড় নিয়ামত নিয়ে নিয়েছি, কোনো কিছু তুমি দেখতে পেতে না, স্ত্রীকে দেখতে পেতে না, ছেলে মেয়ে দেখতে পেতে না, আসমান জমিনের রং কেমন, গাছপালার রং কেমন, কোনটা ফল কেমন, কিছুই দেখতে না, এর বদলা তোমাকে জান্নাত দেব। তখন আকাঙ্ক্ষা করবে যে হায় যদি আমাদের এরকম হইতো, তাহলে আমরাও এরকম বদলা পেতাম। অসুস্থ অবস্থায় অনেকে আমল করতে ঠিকভাবে পারেন না, ধরেন তাহাজ্জুদ পড়তেন, কিন্তু অসুস্থ থাকার কারণে বালা মুসিবত হয়েছে, বিছানায় আছেন, তাহাজ্জুদ পড়তে পারছেন না, এরকম একটা। অথবা নামাজ পড়ছেন কিন্তু বসে পড়তে হচ্ছে, নামাজ পড়ছেন শুয়ে পড়তে হচ্ছে। মেলাগুলি ভালো আমল করতেন কিন্তু বিপদ আপদে কানার করতে পারছেন না। মেলা দান খায়রাত করতেন কিন্তু বালা মুসিবতে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, পকেট খালি হয়ে গেছে, সেই জন্য আর দান খায়রাত করতে পারছেন না। এইরকম ভালো মানুষদের ফজিলত শুনেন। আপনি রোজা রাখতেন, সোমবার বৃহস্পতি মাঝে মাঝে রোজা রাখতেন, কিন্তু অসুস্থ হওয়ার কারণে আর রোজা রাখতে পারছেন না। শাবান মাসে প্রতি বছর রোজা রাখতেন, কিন্তু এই বছর অসুস্থতায় রোজা রাখতে পারছেন না। রোজা না রেখেও রোজা নেকি পাবেন, তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের নেকি পাবেন, বসে শুয়ে নামাজ পড়েও দাঁড়ানো ব্যক্তির সমান নেকি পাবেন আপনি। শোনেন এই মর্মে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারিযাল আবদু, বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে, আও সাফারা, অথবা সফরে চলে যায়, সফরে বিদেশে চলে গেছে, সেই জন্য সেখানে ঘুম পুরা হয় না, আর তাহাজ্জুদটাও পড়তে পারে না, সফরে থাকার কারণে রোজাগুলি রাখতে পারছে না। শাবান মাসে সফর করতে হচ্ছে, কোম্পানি পাঠিয়ে দিয়েছে ডিউটিতে, যা এখান থেকে জিদ্দা কাজ করে আয়, কাউকে বলছে যা তুই রিয়াজে কাজ করে, তুই কাল আল কাসিম চলে যা, অমুক জায়গায় চলে যা। এখন আপনি সফরে আছেন, যার ফলে রোজা রাখতে পারছেন না। দামামে থাকলে, এখানে থাকলে হয়তো বাড়িতে আপনি রাখতে পারতেন। যদি এইরকমটা হয়, কুতিবা লাহু মিসলা মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান, যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায়, যেই আমলগুলি বাড়িতে থাকা অবস্থায়, মুকিম অবস্থায় আর সুস্থ অবস্থায় করতো, সমস্ত আমল নেকিগুলি তার আমলনামাতে লেখা হবে, আমলনামাতে লেখা হবে। সুতরাং অসুস্থ হলে আপনি যদি ফরজটা আদায় করে দেন, সুন্নতগুলি নেকি এমনি পাবেন। হয়তো সুন্নত পড়তে কষ্ট হচ্ছে, উঠতে বসতে কষ্ট হচ্ছে, বা কিছু সুন্নত পড়লেন না আপনি শুধু ফরজটা পড়ে দিতে হবে। যতক্ষণ হুঁশ আছে ফরজ নামাজে মাফ নেই। 17 রাকাত নামাজ 5 ওয়াক্ত ওয়াক্ত মোতাবেক আপনাকে আদায় করে দিতে হবে।